এরপর আমরা 64 নাম্বারের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। একটি ছতল বিশিষ্ট পাশার এমন ঝোঁক আছে যে অযুগ্ম সংখ্যা যতবার পড়ে যুগ্ম সংখ্যা তার দ্বিগুণ সংখ্যক বার পড়ে। পাশাটি দুবার ছোড়া হয়। দুবারে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি যুগ্ম হওয়ার সম্ভাবনা হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমেই আমরা ধরে নিই যে অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা হচ্ছে এক্স। দেখো প্রশ্নে বলেছে যে অযুগ্ম সংখ্যা যতবার পড়ে যুগ্ম সংখ্যা তার দ্বিগুণ সংখ্যক বার পড়ে। তাহলে আমি দেখো ধরেছি যে অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা হচ্ছে এক্স, তাহলে যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা কত হবে? যেহেতু যুগ্ম সংখ্যা হচ্ছে দ্বিগুণ সংখ্যক বার পড়ে, তাই যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা হবে 2x। তাহলে আমরা লিখতে পারবো অতএব যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা 2x। তাহলে আমরা বলতে পারবো অতএব x প্লাস 2x ইকুয়াল টু টোটাল প্রবাবিলিটি হবে, টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। দিস ইমপ্লাইজ 3x ইকুয়াল টু হচ্ছে 1 বা x ইকুয়াল টু হচ্ছে 1/3। তাহলে দেখো আমরা অযুগ্ম পড়ার সম্ভাবনা x ইকুয়াল টু লিখতে পারি 1/3, আর যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা 2x। 2x এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে 2 × 1/3 মানে হচ্ছে 2/3। অতএব নির্ণেয় সম্ভাবনা ইকুয়াল টু দ্যাট। আমাকে কি নির্ণয় করতে বলেছে না পাশাটিকে দুবার ছোড়া হয় এবং দুবারে প্রাপ্ত সংখ্যা দুটি সমষ্টি যুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। দেখো যুগ্ম হতে গেলে কি কি হলে যুগ্ম হবে? যদি প্রথম বারে অর্থাৎ প্রথম পাশা যেটি ছুড়লাম বা প্রথমবারে ছক্কা চাললে যদি অড নাম্বার পড়ে, আর দ্বিতীয়বারেও যদি ছক্কা চাললে অড নাম্বার পড়ে, তাহলে আমার এই দুটোর যোগফল কি হবে? যুগ্ম হবে। আবার পাশা বা ছক্কা চাললে যদি প্রথমবার চালায় ইভিন নাম্বার পড়ে, আবার দ্বিতীয়বার চাললে আবার যদি ইভিন নাম্বার পড়ে, তাহলে এই দুটো ইভিন নাম্বারের যোগফল ও যুগ্ম হবে। তাহলে নির্ণেয় সম্ভাবনা কত দাঁড়াবে? ইকুয়াল টু দেখো অড বা অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা হচ্ছে 1/3, আবার যদি অযুগ্ম পড়ে 1/3 অর্থাৎ 1/3 × 1/3 প্লাস এবার যদি প্রথমবারে যুগ্ম পড়ে আবার দ্বিতীয়বারেও যুগ্ম সংখ্যা পড়ে, তাদের সম্ভাবনা হচ্ছে 2/3 × 2/3। এবার যদি এই দুটোকে আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 1/9 প্লাস 4/9 ইকুয়াল টু, এটাকে যোগ করলে আমরা পাবো 5/9। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, 5/9।